নামাজ পড়া সওয়াব, না পড়া গুনাহ। গান না শোনা সওয়াব, গানটা শোনা গুনাহ। নাচ না দেখাটা সওয়াব, নাচ দেখাটা হলো গুনাহ। মিথ্যা না বলা সওয়াব, মিথ্যা কথা বলা গুনাহ। গালি না দেওয়া সওয়াব, গালি দেওয়াটা গুনাহ। এবার আপনার ফলাফল আপনি নিজে কাগজ কলমে বের করেন। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নাত আছে কিনা, নামাজ আছে কিনা, কি পরিমাণ নেক আমল করেন আর কি পরিমাণ গুনাহ করেন। কাগজের ফলাফলে যদি দেখেন আপনার মাথার মাধ্যমে গুনাহ হচ্ছে, চুলের দ্বারা গুনার কাজ করতেছেন। আপনার নখের দিকে তাকায় দেখেন নখ আপনি নবীর তরিকায় রাখেন নাই, গুনাহ করলেন। নামাজ পড়েন না, গুনাহ করতেছেন। মিথ্যা কথা বলিয়া বলিয়া গুনাহ করতেছেন। গালাগালি করিয়া গুনাহ করতেছেন। আর মা বাবার সাথে বেয়াদবি করার কারণে গুনাহ করতেছেন। আলেম ওলামার বিরোধিতা করার কারণে গুনাহ করতেছেন। আল্লাহর কোরআন কি বললো? জান্নাত পাবে নেকওয়ালা, জাহান্নাম। এবার আপনি নিজেই চিন্তা করেন, আপনি জান্নাতি নাকি জাহান্নামী? নিজেরটা নিজেই চিন্তা করেন। এবার জাহান্নামের কাজগুলো তো করিয়েই ফেললেন শয়তানের ধোকায়, কিন্তু একটা সেকেন্ডের জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন কিনা চিন্তা করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন, দরওয়াজায় তালা লাগায় কাঁদতেছে। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, ঈদের আনন্দ আপনি যা কান্না করেন কেন? ওমর ডাক দিয়া কয়, আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আপনার কিসের পেরেশানি? ওমর কান্না করে বলেন, ভাই আবু হুরায়রা, রমাজান চলে গেল, নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা, তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা, কোরআন তেলাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা পাল্টা বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার নামে তো 10 জনের মধ্যে আপনি একজন জান্নাতের অগ্রিম টিকিট পাইছেন, আপনার আবার জাহান্নামের টেনশন কেন? ওমর ডাক দিয়া কয়, আবু হুরায়রা, যে আল্লাহ জান্নাত দান করেছেন, আমি ওমরের কোনো আমলের কারণে যদি আবার আল্লাহ বেজার হয়, জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। বাদ দেন আল্লাহওয়ালা, বাদ দেন। আল্লাহওয়ালার নাম শুনলে অনেকের অ্যালার্জি শুরু হয়, বাদ দেন। সাহাবার কথা বলুন। যেই ওমর দরজায় তালা দিয়ে কাঁদে, সে ওমর কে? নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহর নবী বলেন, আমার পরে নতুন কাউকে যদি আল্লাহ নবুয়ত দিয়া নবী বানাইতেন, আমার পরের নবী হইতো আমার সাহাবী ওমর। কেমন ঈমান, কেমন নেক আমল! অর্ধ জাহানের খলিফা হযরত ওমর দিনের বেলা শাসন করে, বিচার আচার করে, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে তালাশ করে কার কি হালাত দেখার জন্য। হযরত ওমর এক এলাকায় জঙ্গলের কিনারায়, পাহাড়ের কিনারায় গিয়া দেখে, কাছাকাছি গিয়া দেখে আগুন জ্বলে, আগুন রাতের বেলা। ওমরে ফারুক তাকায় দেখে এক বৃদ্ধা মহিলা পাত্রে আগুন, গরম পানি গরম করে, আর তার আশেপাশে কিছু শিশু বাচ্চাগুলো ঘুমায় আছে। ওমর দূরত্ব বজায় রেখে তাকায় দেখলে একটা বাচ্চা সজাগ হয়ে ডাক দিয়া কয়, আম্মু খানা দাও, ক্ষুধা সহ্য করতে পারি না। মা ডাক দিয়া কয়, বাচ্চা অপেক্ষা কর, খানা তোদের জন্য রেডি করতেছি, একটু অপেক্ষা করেন, পরে তোর খানা হবে। ওমর তাকায় দেখতেছে ওই বাচ্চাগুলো কান্না করে করে ঘুমায় গেল। ওমর দূরের থেকে সালাম দিয়া বলেন, আম্মা জান, আমি এক আগন্তুক মুসাফির আসছি। কি ব্যাপার বাবা? বলে, আমি আসছি, কার কোনো সমস্যা আছে নাকি? আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, কে তুমি? বলে, আমি এক যুবক। ওমর নামটা পরিচয় দেয় না,
মহিলা ডাক দিয়া কয়, তুমি উপকার করতে আসছো, তোমার কাছে আমি একটু জানায় রাখি, আমগো দেশের পরিচালনা নাকি ওমর নামের যুবক করতেছে। আমি যদি দুনিয়াতে সুযোগ পাইলে আমি আদালতে বিচার দায়ের করব ওমরের বিরুদ্ধে। যদি দুনিয়াতে না পাই, আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। যুবক ওমর পরিচয়টা না দিয়া ডাক দিয়া কয়, আম্মা জান সমস্যাটা কি? বলে, আজ ওমর আরামে খায় আর ঘুমায়, আর আমি বৃদ্ধা মহিলা জঙ্গলার কিনারায় বাচ্চা নিয়ে কান্না করি। কতদিন হয়ে গেল বাচ্চাদের পেটে খানা নেই। ওরা ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, মাটিতে পিঠটা লাগায়া কান্নার আওয়াজ। ওমর গোপন রাইকা পরিচয় না দিয়া দৌড়াইয়া চলে গেলেন বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ে। হযরত ওমর অর্থ মন্ত্রণালয়ে গিয়া আটার বস্তা রেডি করলেন। সাথে একটা লোক গোলাম, নাম হলো আসলাম। আসলামকে বলে, রে আসলাম, আমি ওমরের মাথায় আটার বস্তাটা উঠাইয়া দাও। আসলাম ডাক দিয়া বলেন, অর্ধজাহানের খলিফা, আপনার মাথায় আটার বস্তা উঠাবো? হতেই পারে না, আমার মাথায় দেন, আমি আপনার গোলাম। ওমর ডাক দিয়ে কয়, আসলাম, তুমি কি চাও আমি আল্লাহর আদালতে জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াবো? কয়, না, চাই না। বলে, তাহলে আমার দায়িত্ব আমাকে পালন করার সুযোগ দাও, আমাকে বারণ করো না। রাতের গভীরে হযরত ওমর অর্ধজাহানের খলিফা আটার বস্তা নিজে মাথায় নিয়ে বুড়ির বাড়ি রওয়ানা। আটার বস্তা নিয়ে ওই বৃদ্ধা মহিলার ডাক দিয়া কয়, আম্মা জান, আপনি একটু ঘরের মধ্যে গিয়া বসেন, আমাকে একটু কাজ করার সুযোগ দেন। মহিলা এখনো জানে না এই ব্যক্তি হলো সেই ওমর। হযরত ওমর আটার বস্তা খুলে আটা নামাইয়া অর্ধজাহানের খলিফা নিজ হাতে আটা গোলাইয়া রুটি বানানো শুরু করলেন। ওমর নিজ হাতে রুটি বানানোর পর আটার বস্তা পার্শ্বে রেখে বলেন, আম্মা জান, আমি নিজ হাতে রুটি বানায়া দিলাম, আপনি রুটি খান, এই বাচ্চাগুলোরও রুটি খাওয়ায় দেন। ওরা ক্ষুধার তৃষ্ণায় কাতর, ওই বাচ্চাগুলো যেন আর না কান্না করে, তাড়াতাড়ি উঠাইয়া রুটি দেন। আমি বিদায় নিয়ে গেলাম, আপনার আটার বস্তা শেষ হওয়ার আগে চেষ্টা করব খবর নেওয়ার জন্য। মহিলার থেকে ওমর বিদায় নিয়ে যখন রওয়ানা, মহিলা ডাক দিয়ে কয়, ও যুবক, দাঁড়াও, আমি আল্লাহর কাছে তোমার জন্য একটু দোয়া করি। আল্লাহর বান্দি দোয়া করে, হে মালিক, এই যুবকের যদি তুমি আমাদের দেশের ক্ষমতায় বসাইতা, ওমরের বাদ দিয়া দিতা, এই দেশটা জান্নাতের বাগান হয়ে যাইত। ওমর এবারও পরিচয় না দিয়া চললেন। এরপরে ওমর আল্লাহর দরবারে কান্না করেন, আমার দায়িত্ব বুঝি আমি পুরো পালন করতে পারি নাই। পরের দিন হযরত ওমর মসজিদে নববীর মধ্যে বসে একজন লোক দিয়া পাঠায় বলে, যাও ওই জঙ্গলের পাহাড়ের কিনারায় বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলো খলিফাতুল মুসলিমিন ডেকেছে। বার্তা বাহক গিয়া মহিলাকে যখন ডাকলেন, মহিলা ভয় পেয়ে গেল। গত রাত্রে যে ওমরের বিরুদ্ধে কথা বলেছি, ওই যুবক বোধহয় ওমরকে জানায় দিছে, আজকে আমার ফাঁসি ছাড়া উপায় নাই। মহিলা কান্না করে আর সন্তানদের থেকে বিদায় নেয়, আর বলে, সন্তানেরা আমাকে বিদায় দাও, আজকে আমাকে খলিফাতুল মুসলিমিন ওমর ডাকছে, ফাঁসি হয়ে যাবে। কারণ গত রাত্রে আমি এক যুবকের কাছে ওমরের বদনাম বলেছি, ওমর তো বড় রাগী, আমাকে আজ ফাঁসি দিবে, বিদায় নিয়ে চলে গেলাম, আর দেখা হবে না। এদিকে ওমর দাঁড়ায় আছে ওই মহিলার অপেক্ষায়, আজকে মনটা ভার ভার। মহিলা যখন কিনারায় গেল কষ্ট করে করে, গিয়া তাকায় দেখে আসল জায়গায় সেই রাতের যুবক, গত রাতের যুবক দাঁড়িয়ে আছে। মহিলা আরো ভয় পেয়ে গেল। ওমর ডাক দিয়া কয়, মা, কোনো ভয় পাবেন না, আজকে আপনি বিচারপতি, আমি ওমর হলাম আসামি।
আপনি আজকে বিচার করবেন আমি ওমর হলাম আসামি। ওমরের গলার মধ্যে একটা লম্বা পাগড়ির মাথা পেঁচাইয়া অগ্র অন্য মাথাটা দিয়া মহিলাকে ডাক দিয়া কয়, মা পাগড়ির এক অংশ আমি গলায় পেঁচায় নিলাম, আর এক অংশ আপনাকে দিলাম। দুনিয়াতে আমার ফাঁসি লাগলে ফাঁসি দাও, আমার যত বিচার তা করে দাও। কেন আমি তোমাদের কান্নার আগে সময় মতো খেদমত করতে পারি নাই? দুনিয়াতে আমার বিচার করিয়া দাও, তারপর আমি চাই না কিয়ামতের ময়দানে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ হাসরের ময়দান বড় কঠিন। জাহান্নামের আগুন সূর্য মাথার উপরে চেপে আসবে, এই সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। এমন কঠিন ওই হাসরের মাঠ, নবীদের কান্নার আওয়াজ, ওই সময় আমি ওমরের কোনো উপায় থাকবে না। ওই জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, রে আল্লাহ, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। আল্লাহর কাছে আওয়াজ দিবে, গুনাহগার গুলো কই? আওয়াজের কারণে, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আওয়াজে আমার নবী ভয় পেয়ে যাবেন। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর। জাহান্নাম থামবে না। আল্লাহ বলবে, গলার মধ্যে শিকল লাগায়া ফেরেশতারা টেনে ধর। জাহান্নামের গলায় ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগায়া পেছনে টানবে, ধরে রাখতে পারবে না। জাহান্নাম আল্লাহর আদালতের দিকে দৌড়াবে। তখন আপনার আমার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবেন, আল্লাহ, ওই জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা বলবে, নবী আপনি কাঁদবেন না, আমি আপনাকে আজকে কান্না করাবো না। আপনি যা চাইবেন আমি আল্লাহ তা পূরণ করে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী উঠে বসবেন। আল্লাহ ফেরেশতাকে একটু সামান্য পানি দিয়া বলবে, জাহান্নামের গায়ে পানিটা ছিটায়া দাও। জাহান্নামের গায়ে পানিটা ছিটায়া দাও, মাত্র জাহান্নাম পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ, ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামটারে ধরে রাখতে পারি না, এমন সামান্য একটু পানি দিলেন যে জাহান্নাম পেছনে দৌড়ায়। এই পানিটা কি জমজমের পানি নাকি এটা কাউসারের পানি? এই পানিটা কি আবে হায়াতের পানি নাকি দুনিয়ার কোন বরকতি পানি? আল্লাহ বলবে, না ফেরেশতা, না, এটা জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানি হলো আমার দুনিয়ার গুনাহগার বান্দার চোখের পানি। আমার দুনিয়াতে গুনাহগার বান্দাগুলো জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করেছে। জীবনভর নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই, টুপি পরে নাই, মা বাবার খেদমত করে নাই, কোনো এক জায়গায় কোরআনের বয়ান শুই না, জীবনের তওবা করে চোখের পানি ছেড়েছে। আর ডেকে ডেকে বলছে, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমরা যদি পা দুটো আগায় দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলি, আর নবীরে কাঁদায় না রে যুবক। তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, নাই? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, এক বেলার নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না, অভাব নাই। তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক আজকে দেখো কোটি টাকার ব্যবসা করে, ১ টাকাও হারাম খায় না, অভাব নাই। তুমি কেন পারবা না রে ভাই? তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তোমার পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক, তওবা করে নাও।
যাও, স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না। প্রত্যেকটা স্কুল যার মুসলমানের স্কুলে গিয়ে দেখো নামাজের জায়গা আছে না নাই? আছে না নাই? সেদিন এক স্কুলে ময়দানে বয়ান করতে গিয়ে দেখলাম এক কক্ষে লেখা আছে ছেলেদের নামাজের জায়গা, আর এক কক্ষে লেখা মেয়েদের নামাজের জায়গা। তখন আমার দুঃখ হলো, রে কপাল কেন এত খারাপ! স্কুল কমিটিওয়ালারা, কর্তৃপক্ষ মেয়েদেরও নামাজের জায়গার ব্যবস্থা রাখলো, ছেলেদেরও রাখলো। যেই ছেলে মেয়েরা নামাজ পড়ো না, দুনিয়ার কোন পুলিশ যদি আসামি ধরিয়া রিমান্ডে দেয়, সবাই কান্না করে টাকা নিয়ে রিমান্ড বাদ দাও, অন্যভাবে জেলখানায় ফালায় রাখো, রিমান্ড সহ্য করা যাবে না। ওখানে পাওয়ারের বাতির তাপ দেয়, সহ্য করা যায় না। এরে দুনিয়ার গরমের থেকে হাজার হাজার গুণ গরম হবে জাহান্নামের আগুন, সহ্য করতে পারবি না রে ভাই। তবে সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই হেদায়েতের দরজায় আসবে। আল্লাহর কাছে তওবা করে, রে মালিক, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, সহিভাবে কোরআন পড়ব, যে কোনো কাজ করি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, নবীরে আর কাঁদাবো না। এমন তওবার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আলেম ওলামা যুবক ভাইদের তওবা কবুল করে নেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। নবীজির তরিকা মতে আমাদের চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখে, কোরআনের বাগানে আপনার বান্দারা হাত তুলেছেন রে আল্লাহ। কত উলামায়ে কেরাম হাজির, সাদা দাড়িওয়ালা হাজি সাহেবরা হাত তুলেছেন, আমার কলিজার টুকরা যুবক ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি রে আল্লাহ। আমরা তওবার দরজায় ফিরে আসছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। বাকি কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা আয়োজন করেছেন তাদের কবুল করে নেন। সহযোগিতা যারা করেছেন তাদেরকেও কবুল করে নেন। এলাকায় শান্তি ও হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে দেন। ঈমান ও আমল মজবুত করে দেন আল্লাহ। সারা দুনিয়াতে শান্তির ব্যবস্থা করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। ঈমান রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন আল্লাহ। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আল্লাহ। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন।
মুনাফিকদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন। আল্লাহ, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন। ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। শরিয়াতুহু তরিকাতুহু তামামি हकीकत में मोहम्मद की गुलामी। इन्नल्लज़ीना आमनू व अमिलुस्सालिहात कानत लहुम जन्नातुल फिरदौसि नुजुला। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি। আমি আমার মুমিনদেরকে জান্নাত আমি উপহার দিয়েছি। মুমিনের জান মাল আমি নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি। আর এই মুমিনের জন্য জান্নাত, নিশ্চয়ই কোনো সন্দেহ নাই। তবে কোন মুমিন? এখানে আমরা যারা বসা আছি সবাই দাবি করি মুমিন, কিন্তু সবার মর্যাদা সমান নাকি? সবার মর্যাদা সমান না। আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতটা আমি আল্লাহ রিজার্ভ করে রাখলাম ওই সমস্ত ঈমানওয়ালার জন্য যার ঈমানটা মজবুত এবং নেক আমলটাও, ইবাদতটা আমল করবে বেদাত মুক্ত, শিরিক মুক্ত। আমি আল্লাহ তাদের জন্য উত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখলাম। এরে আল্লাহর বান্দা, মুমিনের জন্য জান্নাত। এখান থেকে আমরা স্পষ্টতে কথাটা জানিয়া নেই, এই জমিনে যে যতই স্লোগান দেখ না কেন, দুনিয়াটা স্থায়ী না, পরকাল স্থায়ী। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসটা তারা পাবে যারা দুইটা গুণে গুণান্বিত হবে। এক নাম্বার গুণের নাম ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল। এক নাম্বার গুণের নাম ঈমান, দুই নাম্বারে নেক আমল। বলে তো আমরা তো জান্নাত পাবো, আমগো ঈমানও আছে, আমলও আছে। যদিও 5 ওয়াক্ত পারি না, তবে জুমা কাজা হয় না। অতএব জান্নাত তো আমরাই আশাবাদী পেয়ে যাব। এই কথাও চির সত্য করে মনে রাখবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, তারা নামাজি না। তারা কি না? মকম সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানি আজদুল সাদিকুন। এরে নবীর উম্মতের দল, ইমানদারের ইমানটা হতে হবে পরিশুদ্ধ ইমান। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের ওয়াদা জান্নাতুল ফেরদাউস তারা পাবে যাদের 1 নাম্বার গুণ হবে পরিশুদ্ধ ঈমান, 2 নম্বরে বেদাত মুক্ত আমল।
এখান থেকে আমরা উপদেশ নিলাম, সেটা হলো দুনিয়াতে ঈমানওয়ালা ছাড়া কেউ জান্নাত পাবে? সবাই বলেন। ঘুমাইতেছেন না? ঈমানদার ব্যতীত কেউ জান্নাত পাবে? সবাই বলেন। আজীবনের জন্য মনে রাখবেন, ঈমানওয়ালা ছাড়া কেউ জান্নাত পাবে না। অতএব যারা ঈমানওয়ালা না, তাদের জান্নাত পাওয়ার চিন্তা করাও যাবে না। কি বুঝলাম? আমাদের সমাজে বহু আল্লাহর নবীর আশিকরা আছে, বিশাল বড় দরবারে বসে আছে, খানেকা। ওখানে বসে আঙ্গুল দিয়ে ইশারা করে, আসো। দরবার সবার জন্য উন্মুক্ত হয়ে আছে। হিন্দু আসো, বৌদ্ধ আসো, খ্রিস্টান আসো, যে যেই ধর্ম পালন করো আসো। তোমার নিজস্ব ধর্ম পালন করে দরবারের সাথে তাআল্লুক রাখো, বাবার সাথে সম্পর্ক রাখো। কালেমা পড়া লাগবে না। যে যেই ধর্মে আছো ওই ধর্মে থেকে আমার অনুসরণ করলে, আমার আনুগত্য যদি করতে পারো, আমি বাবারে যদি বাবা বলে সম্মান দেখাইতে পারো, তুমি তোমার ধর্মে থাকিয়াও জান্নাত পেয়ে যাবে। আপনি নাউজুবিল্লাহ বললে কি হবে? আউজুবিল্লাহ বলার বহু লোক দরবারে বসে আছে। আছে না নাই? কি বলে? হিন্দু থাকো, বৌদ্ধ থাকো, যে যেই ধর্ম পালন করো, তোমার ধর্মে থাকিয়াই জান্নাত পাবা যদি আমারে বাবা বলে ঠিক মতো সম্মান করো। অথচ আল্লাহ তাআলা বলেন জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। আবার মুমিনরাও জান্নাত পাইতে খবর আছে। ইমানদার দাবি করেছে নামাজ পড়ে নাই, ইমানদার দাবি করেছে রোজা রাখে নাই, ইমানদার দাবি করেছে হালাল খায় নাই। এরম মুমিন আছে না নাই? হালাল তো খাইলো না, নামাজ তো পড়লো না। শুধু এতটুকু না, যারা নামাজ পড়ে, যারা পর্দা করে, হালাল খায়, এদের কেউ সহ্য করে নিতে পারে না। আছে না নাই? আল্লাহ বলেন মুমিন জান্নাত পাবি, তবে তোর জান্নাত ফিডা খাওয়ার পরে। তুই আমি আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছো, তুমি নবীর সুন্নতের জবাই করেছো, জান্নাত যদিও পাও বহু পীড়া আর শাস্তির পরে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, আমি এমন একটা জান্নাত তোমাদের জন্য রিজার্ভ করে রাখলাম, উত্তম জান্নাত, যেই জান্নাতের মতো দামি আর কেউ নাই। তবে দুইটা গুণ অর্জন করলে ওই জান্নাত পাবে। এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, মুক্ত নেক আমল। আজ আপনার আমার ঈমানেও ভেজাল, আমলের ভেজাল তো শেষই নাই। ঈমানদার দাবি করি, আলেম ওলামা পছন্দ করি না। আসেনি? ঈমানদার দাবি করি, দাওয়াত তাবলীগ পীর মুরিদি পছন্দ করি না। আসতে বলেন কেন? ভয় পাইতেছেন? কোন ঝামেলা? ঈমানদার দাবি করি, আর এক মুমিনেরে আমি মুমিন হয়ে কাফের বলে গালি দেই। আছে না নাই? গালি দেওয়া হালাল না হারাম? সন্দেহ আছে? গালি দেওয়া হারাম। এরে নবীর উম্মতের দল, আজ ঈমানদার দাবি করতেছি, ঈমান আমার পরিশুদ্ধ হয় নাই। আবার আমার আমলের লাইনটাও বড় দুর্বল। মাথার নবীর সুন্নত নাই, টুপি নাই, চুলগুলো নবীর লাইনে নাই, দাড়ি নবীর লাইনে নাই, পোশাক নবীর লাইনে নাই, নবীর তরিকায় নখ নাই, নবীর তরিকায় পোশাক নাই, নবীর তরিকা মতে খানা খাই না, খানা ফালাই না, নবীর তরিকা মতে ঘুমাই না, ব্যবসাও করি না।
কিন্তু একজন পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে হিংসা করি, গালি দেয় আর বলি না এ ইমাম মুশরিক, এই ইমামের পেছনে নামাজ হবে না। এক আল্লাহর বান্দা কত গর্বের সাথে বলতেছে মক্কা গেলাম, মদিনা গেলাম, ইমামের পিছনে আমি নামাজ পড়ি নাই, আলহামদুলিল্লাহ। গর্বের সাথে শুকর আদায় করে বক্তা, আমি মক্কা গেলাম, মদিনা গেলাম, মক্কার পিছনে ইমামের পেছনে, মদিনার ইমামের পেছনে নামাজ পড়ি নাই, আল্লাহর শুকর। আপনারা বলবেন কেন? বক্তা পাবলিকের বলে আপনারা বলবেন কেন? কেনর জবাব নাও। মক্কার ইমাম, মদিনার ইমাম মুনাফিক। আরো জোরে বলেন। এও বক্তা, এর বয়ানেও মানুষ বসে, এও এই কথা দেশে দেশে ঘুরে বলে বেড়াচ্ছে। আর একদল ডাইরেক্ট বলে না, কিন্তু ইশারায়। আবু হানিফারে গালি দেয়, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে গালি দেয়, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে বলে গাঞ্জাখোর। নাউজুবিল্লাহর মধ্যেও মনে হচ্ছে দালাল। আরো জোরে বলেন। এই টুপিটা কি আমার বাপের বানানো? আমার বাবার আদর্শ? কোন নেতার আদর্শ? কোন নেত্রীর আদর্শ? কোন পীরের আদর্শ? কোন দরবারের আদর্শ? বুঝে থাকলে বলেন এই টুপি কার আদর্শের টুপি? দাড়িটা কার আদর্শের দাড়ি? পোশাকটা কার আদর্শের পোশাক? বিশ্বাস হয় নবীর আদর্শের টুপি, নবীর আদর্শের দাড়ি, নবীর আদর্শের পোশাক। তাহলে নবীর এত কিছু গায়ে দিয়া মুনাফিকি আর গাঞ্জাখুরি করব, এই চিন্তা করবেন না। কথা বুঝাইতে পারলাম? একটা বেঈমানের মধ্যেও কিছু না কিছু ভয় আছে, একটা সুদখোরের মধ্যেও কিছু না কিছু ভয় আছে। অতএব কেউ মনে করবেন না জঙ্গলের পাগল ছাগল হয়ে কথা বলতেছি। তেল আর পানি, তেল পানি এক জায়গায় করে যত ঝাঁকি দিবেন, যতই চেষ্টা করবেন মিলাইতে, আধা মিনিট মিললেও পরক্ষণে জাগার তেল জাগায় পানির জায়গায় মিলবে? সত্য কথা বলেন। হক আর বাতিল কোনোদিন মিলবে না। হকের পথে হক থাকবে, বাতিলের পক্ষে বাতিল। যতই ঝাঁকি দেন এক জায়গায় করার, কোনোদিন হবে না। অন্তরের নেফাকি দূর করতে হবে। বুইজা শুইনা টুপি মাথায় দিছি, চিন্তা ভাবনা করার পর দাড়ি লম্বা করেছি, খুব চিন্তা করেই পোশাক পরেছি। তুমি টুপির দিকে তাকাইয়া আঙ্গুল তুলবা, এটা জেনে শুনে টুপি পরেছি। তুমি দাড়ির দিকে তাকাইয়া একটু বাঁকা নজরে তাকায় কিছু বলবা, এটা ভেবে চিন্তে দাড়ি লম্বা করেছি। তুমি কওমিওয়ালাকে কিছু বলবা, ভেবে চিন্তে কওমিতে পড়েছি। অতএব তুমি কেন, তোমার 14 গোষ্ঠীরাও কম বলেনি, কিন্তু তাদের কপাল পুড়েছে, তাদের সব মাইনাস হয়েছে, ধ্বংস হয়েছে, আহলে হকের বিজয় হয়েছে। বিজয়ী হয়েছে, বিজয়ী। কারণ এটা কোনো বাবার অনুসরণে পড়ি নাই, কোনো নেতার দালালিতে পড়ি নাই। আমরা কোনো ব্যক্তির গোলাম না, আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আমরা গোলামি করি আল্লাহর, আদর্শ মানি মদিনার। কার? সালমান সাহেবের আদর্শ, রহমাতুল লিল আলামিনের আদর্শ। কথা ক্লিয়ার? আমরা আল্লাহর গোলামি করি, আদর্শ মানি নবীর। আমরা মুসলমান, গর্ব করে বলি আমরা মুসলমান।
তা আপনি বলতে একটু কষ্ট লাগবে, কারণ মুসলমান কাকে বলে? যার নিজের কোনো মত নাই, পথ নাই, আদর্শ নাই। মুসলমানের মত, পথ, আদর্শ সব আল্লাহ আর রসুলের মাধ্যমে হবে। কিন্তু আপনাকে যদি বলি টুপি পরেন না কেন, এই টুপি, এই দাড়ি, এই পোশাক মদিনার না? এই আদর্শ কার? এই মদিনার আদর্শ মানবে কোনো হিন্দু? মানবে, পালন করবে কোনো খ্রিস্টান? পালন করবে কোনো কাদিয়ানি? পালন করবে কোনো ইহুদি? পালন করবে কোনো বৌদ্ধ? কে পালন করবে? সবাই বলেন। কয় বছর পর? 30 বছর পর থেকে, 20 বছর পর থেকে, মরার আগে আগে, বিয়ার পর, ব্যবসা উন্নতি হওয়ার পরে, তাহলে কোন টাইমে? জোরে বলেন। সব সময়। কারা পালন করবে? সবাই বলেন। সবাই। শুধু আপনার এই মেঘনা থানার, সোনারগাঁ থানার মুসলমান ব্যতীত আপনারাও। তাহলে আপনি টুপি মাথায় দেন নাই, দাড়ি রাখেন নাই, পর্দা করেন না, হালাল খান না, নবীর তরিকা মতে চলেন না, আপনি আমাকে দেখলে 13 বার সালাম দিবেন যে ভাই জান্নাত পাও কিনা জানি না, তবে উপর দিয়ে দেখলে মনে হয় তুমি মদিনার পাগল, আমার থেকে তুমি কিছু হলেও ভালো, অতএব সালামটা তুমিই পাবে। তুমি সালাম না দিয়া বাঁকা নজরে তাকাও, আর আমি যদি প্রশ্ন করি টুপি কই, তুমি জবাব দাও টুপির মধ্যেই কি ইসলাম? না পড়লে হবে কি? দাড়ি কই, বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? না পড়লে হবে কি? যদি বলি ভাই লম্বা পোশাক কই, বলে এই পোশাকের মধ্যেই কি ইসলাম? পোশাক না পড়লে হবে কি? দস্তরখান কই, বলে দস্তরখানের মধ্যেই কি ইসলাম? দস্তরখান ব্যবহার না করলে হবে কি? তোমার নখগুলো নবীর তরিকায় নাই কেন, বলে নখের মধ্যেই কি নবীর তরিকা ইসলাম? নখগুলো মন মতো রাখলে হবে কি? চুলগুলো মদিনার তরিকায় না কেটে ক্রিকেটারের মতো কেটে বান্দর কেন, বলে চুল এরকম রাখলে অসুবিধা কি? চুলের মধ্যেই কি ইসলাম? এইভাবে যদি তুমি বলো, নবী যদি কিয়ামতে একটা থাপ্পড় দিয়া কয় তুই মুসলমান না, সন্দেহ, তুই মুসলমান না, সহকান, তুই ভেগে যা, তোর মতো মুসলমান আমি নবী স্বীকার করি না, তুই আমার উম্মত না, আমি তোর নবী না। আমার বাবার সুন্নত, কার সুন্নত? মানবে হিন্দু, কারা মানবে? আপনারা মুসলমান না? মানেন না কেন বলেন? বিয়ার পর, চাকরির পর গ্যারান্টি আছে চাকরি পাওয়ার? বিয়ার গ্যারান্টি আছে? হ্যাঁ, তাহলে মানেন না কেন? ও, এগুলো শুধু কওমি মাদ্রাসাওয়ালারা মানবে, তাবলিগওয়ালারা মানবে, চরমনাইওয়ালারা মানবে, দেওবন্দিওয়ালারা মানবে, এটি আপনারা পারবেন না। তো লিখে নেন, জান্নাতে গেলে তারা যাবে, আপনি না। খুব বাপ নিয়ে বসে আছেন না? খুব বাপ। টুপিদারি না রাখলে কি হইব? দেল পরিষ্কার। কি ভাব, খুব ভাবে আছেন। আর এত কিছু ঠিক রেখেও দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, হালাল হারাম ভেদাভেদ রেখে তাহাজ্জুদ পড়ে, কাজা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, ইশরাক, আউয়াবিন, চাষ, তেলাওয়াত সব কিছু করিয়াও আল্লাহওয়ালারা সিজদায় পড়ে সারা রাত কান্দে আর বলে আল্লাহ কবরে কি উপায় হবে। আর আপনি ভাবে আছেন, ভাবে টুপি না পড়লে কি হইব, চুল না রাখলে কি হবে, নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার। বাটপারের তো সিরিয়াল থাকা দরকার, একটু
চিন্তা করিয়েন বাতি নিবাইয়া বালিশে যখন ঘুমাইতে যান বাতিটা নিবাইয়া আধা মিনিট চিন্তা করিয়েন। বাদ দেন, ওলি আল্লাহ তো মানেন না, আধুনিক যুগ তো, আল্লাহওয়ালার কথা শুনতে চায় না, আলেমের কথা শুনতে চায় না, আরবি ফতুয়া মানতে চায় না। কোন ডাক্তার, কোন ডক্টর, কোন ইঞ্জিনিয়ার, কোন কলামিস্ট, কোন গবেষক, কোন বিজ্ঞানী থিওরি যেটা দেয় ওইটা মানেনি। যদি মানেন, বিজ্ঞান ও কোরআন নামে একটা কিতাব আছে বাংলায়, 100-150 টাকা দাম, কিনে পড়ে দেখবেন নবীর সুন্নাত না মানলে বিজ্ঞানীরা কি বলছে কি ক্ষতি হবে। এই যে এখন খালি কিডনি ড্যামেজ হয়, কিডনি হয়নি, কিডনির রোগ বেড়েছে, হার্ট ব্লক হয়ে যায়, কেন হয়? বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে কিডনির উপরে এত প্রবলেম, এত ঝামেলা, এত রোগ হার্টের উপরে হয়, কিডনির উপরে হয়। যত কারণ আছে এর মধ্যে একটা কারণ, দাঁড়াইয়া প্রস্রাব করলে এই রোগ বেশি হয়। বিজ্ঞানীরাও মানবেন না, তা তো আপনি মানুষই না। বিজ্ঞানীর কথা না মানলে তো আপনি মানুষই না। আলেম ওলামার ডানাইলে কিছুক্ষণ আপনি দূরে রাখলেন যে ও মোল্লা গো মাথা খারাপ, বিজ্ঞানীগত মাথা খারাপ না, মদ খাইলেও মাথা ঠিক আছে, ইয়াবা খাইলেও মাথা ঠিক। হুজুরেরা নামাজ পড়ে হালাল খায়, এরপরে হ্যাঁ মাথা গরমই থাকে সব সময়, মানে ও যে আকাম করে হুজুর ধরায় দেয়, এই জন্য মাথা অড্ডা গরম না, হুজুরেরটা গরম, মাথা হুজুরের গরম। হায় হায় হায়, রাগ করতেছেন? আপনারা সবাই মুসলমান হিসেবে তো বিশ্বাস করেন আমার রসুল থেকে দামি কেউ নাই, এটা কি মানেন না? মানেন? সেই নবীর কোন গুনাহ ছিল? হ্যাঁ, নবীজির গুনাহ ছিল? তো সেই নবীজি সারা রাত নামাজে কাটাইলেন কেন, কাঁদলেন কেন? পৃথিবীর মধ্যে নবীর উম্মতের শ্রেষ্ঠ যিনি, আবু বকর সিদ্দিক 1 নম্বরে, ওমর 2 নম্বরে, ওসমান 3 নম্বরে, হযরত আলী 4 রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরকম 10 জন মুমিন নবীর হাতে গড়া সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ পাইয়েছেন। এটা আজকে নতুন শুনলেন না, আগেও শুনছেন। জান্নাতের টিকিট পাইছেন আগেই, জানছেন? সে আবু বকর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কি পড়েন নাই? বর্তমান বাংলাদেশের বড় বড় বুজুর্গদের থেকে তাদের দাম কম, খাজা মুঈনুদ্দিনের থেকে কম, শাহজালালের থেকে কম, শাহপরানের থেকে কম, মুজাদ্দিদ আলফে সানির থেকে কম। বেশি যদি হয় ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত সব ইবাদত করে জিহাদ করলেন, সন্তানের হক, স্ত্রীর হক, মা বাবার হক, ভাই বোনের হক, প্রতিবেশীর হক আদায় করার পরেও জান্নাতের টিকিট হাতে রেডি। আবু বকর কাঁদে নামাজে, ওমর কাঁদে দরজায় তালা লাগাইয়া, ওসমান কাঁদে কবরের কিনারায়। মিথ্যা কথা। কেন কাঁদে? তাদের নামাজ কম ছিল, বিড়ি টানতো, গাঞ্জা খাইতো, বেপর্দায় চলতো, নবীর সুন্নাত জবাই করত। তাহলে জান্নাতের টিকিট পাইয়াও সারা রাত কাঁদেন কেন? আর আপনি নামাজ রোজা বাদ দিয়ে এখন দেল পরিষ্কার। আপনারে আল্লাহ জান্নাত দিলে গাঞ্জাখোরের উপায় কি? আপনার মতো বেনামাজিকে আল্লাহ জান্নাত দিলে বেঈমানের উপায় কি? আল্লাহ তো আপনার কাছে আমার কাছে ঠেকানা, আমার রসুলও আপনার আমার কাছে ঠেকানা। মনে হয় আপনার বক্তব্যের দ্বারা ইসলাম আপনার কাছে ঠেকা, নবী ঠেকা, আল্লাহ ঠেকা। নামাজ না পড়লে কি হইব? রোজা না রাখলে কি হইব?
রোজার মধ্যেই কি ইসলাম? কি প্রশ্ন পাল্টা করতেছেন আপনি নবীর আদর্শের উপরে? দাড়ির মধ্যেই কি ইসলাম? আপনি প্রশ্ন করতেছেন নবীর উপরে। নবী বলেন দাড়ি লম্বা করো, সাহাবায়ে কেরাম একটা মাপকাঠি দিছেন, এত বড় হওয়ার পরে কাটতে পারো। নবীর হাদিসে কাটাকাটি নাই, লম্বা যত হতে পারে হোক। সাহাবায়ে কেরাম সীমানা নির্ধারণ করেছেন, এরপরে কাটতে পারো। নবী কয় নামাজ পড়ো 5 ওয়াক্ত। আমি অসুস্থ অবস্থায় জামাত তরক করিনি, পর্দা করো। দৈনন্দিন 24 ঘন্টার জন্য পর্দা বাধ্যতামূলক। যাকে বিয়ে করা যাবে তার সাথে পর্দা করতে হবে, এটা ফরজে আইন। মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালার আলেম ওলামাদের পদঙ্ক অনুসরণ করো, হালালের উপরে চলো, হারাম থেকে বেঁচে থাকো। আমি নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরো আর আল্লাহর কোরআনটাকে মজবুত করে ধরো। নবীর এত মজবুত কথা আপনি যদি না মানেন, আপনি প্রশ্ন করছেন, ওরে মিয়া ওস্তাদ বলে 1 গ্লাস পানি দাও তো আমাকে। আপনি যদি বলেন কেন? ওস্তাদ যদি বলে একটু বাতাস দাও তো, আপনি যদি বলেন কেন? 1 দিন আর 2 দিন, 1 বার আর 2 বারের পরে কানে ধরে জুতার বাড়ি দিয়ে বলবে বের হরে বেয়াদব, তোর মতো ছাত্র আমি পড়াইতে রাজি নাই। নবীর সুন্নাত মানেন না, মনটা থাকবে দুর্বল। ভালো আল্লাহওয়ালা পাইলে দোয়া চাইবেন, হুজুর দরকার পারি না, দোয়া কইরেন। আপনি প্রশ্ন করেন হুজুরের সামনে, না পড়লে কি হইব? দাড়ি না রাখলে কি হবে? তোর মতো উম্মতের খোদায় জান্নাত না দিলে কি হবে? বিশাল ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আপনার আমার মতো গাদ্দার উম্মতের আল্লাহ জান্নাত না দিলে কি হবে? ইসলাম আপনার বাবার নয়, ইসলাম মদিনার ইসলাম। রাগ করতেছেন? হ্যাঁ, এটি বয়ান, এটি ওয়াজ, এটি ওয়াজ হইল। ইসলাম এখন মডেলিং হয়ে গেছে। হ্যাঁ, আউযুবিল্লাহ পারে না, কোরআনের আরবি বুঝে না, হাদিস বুখারী শরীফ আরবি দিলে বোবা হয় দোয়ায়ে নুস পড়ে। হেই লোকে কয় এই মসজিদের ইমাম সাহেব মুশরিক, আবু হানিফা খারাপ, খাজা মঈনুদ্দিন খারাপ, তাবলীগওয়ালারা খারাপ, চরমনাই পীর সাহেবরা খারাপ, দেওবন্দি কওমিওয়ালারা খারাপ। কি আকামটা করছে বলো তো? তাবলীগওয়ালারা দেওবন্দিরা মানুষের জায়গা নিচে চুরি করে, তোমার মাথায় বাড়ি দিছে, মানুষকে মদ খাওয়া শিখাইছে, মানুষকে বিড়ি টানা শিখাইছে, বরং সমাজের অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষ বানিয়েছে। এই দেওবন্দি বলো, তাবলীগ বলো, চরমনাই বলো, উজানি বলো, আহলে হকেরা এই খারাপ মানুষগুলোকে ভালো মানুষ বানিয়েছে। মক্কার মানুষ ল্যাংটা হইয়া নারী পুরুষ বাইতুল্লাহ তাওয়াফ করে, নবী এসে ওই মানুষগুলোকে উত্তম মানুষ বানাইছেন, উম্মতের মডেল আদর্শ বানাইছেন। ঠিক ওই ধারাবাহিকতায় মানুষগুলো নামাজ পড়ে না, মা বাবারে গালি দেয়, মদ খায়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তাবলীগের সোয়াবে, চরমনাইয়ের সোয়াবে, উজানির সোয়াবে, আল্লাহওয়ালার বয়ান শুনে আজকে দাড়ি টুপি নামাজ গালি দিত, এখন দেয় না, গান শুনতো এখন শুনে না, বেপরদায় চলতো এখন চলে না। খারাপ মানুষ ভালো বানাইলো, তোমার ভালো লাগে না, সহ্য করো না, দেখতে পারো না। তাবলীগওয়ালা খারাপ, চরমনাই খারাপ, দেওবন্দি খারাপ, যারা বলবে আল্লাহর কসম তারা নিজেরাই খারাপ। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও আপনার ঠিক বলায় আসেও না, যায়ও না। বাস্তব যাটা মানতে হবে, বাস্তব যা। আপনি টুপি পরেন নাই, আমি বলছি না আপনি জাহান্নামে যাবেন। আপনি নামাজ পড়তে পারেন না, আমি বলি না আপনি জাহান্নামে যাবেন। হ্যাঁ, যদি মাস্তানি করেন, টুপি পড়তে পারেন না, এতে আপনাকে ইমানদার, ইমান হারা বলা যাবে না। হ্যাঁ, যদি বলেন টুপির দরকার নাই, তখন আপনাকে নিয়ে ফতুয়ায় চলে যেতে হবে। নামাজ পড়তে পারেন না ভিন্ন কথা, নামাজ দরকার নাই বেঈমান হওয়ার কথা।
প্রশ্ন কেন? নবী বুঝেন নাই টুপি মাথায় দেওয়া লাগবে, এটার মধ্যেই শান্তি, নামাজ পড়া লাগবে, এর মধ্যে শান্তি, জিকির করা লাগবে, এর মধ্যে শান্তি। নবী আদেশগুলো যে দিয়া গেলেন, সুন্নতের আমলগুলো করতে বললেন, নবী না বুঝে বলে গেছেন। এই জন্য বলছি ওই কিতাবটা কিনে পড়বেন। কিতাবের নাম বিজ্ঞান ও কোরআন। এটা পড়ে দেখেন বিজ্ঞানীরা নবীর সুন্নাত নিয়া, নবীজির সুন্নাত মেসওয়াক। আমরা তো ব্রাশ মারি, ব্রাশ। বিজ্ঞানীরা গবেষণা করলো মেসওয়াকের উপরে নবী এত তাকিদ দিলেন কেন? নবীজি কালো রঙের পোশাক ব্যবহার করতেন, পছন্দ করতেন, সবুজটাও পছন্দ করতেন। তুলনামূলক নবীজি সাদাটাকে ব্যবহার বেশি করেছেন। কারণ কি? সবুজকে বেশি ব্যবহার করেননি, কালো বেশি ব্যবহার করেননি, সাদাটা কেন? বিজ্ঞানীরা তা গবেষণা করে ব্যক্ত করেছে। এক কথায় তারা ফাইনাল রেজাল্ট দিয়েছে, নবীর প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ আখিরাতের জন্য যেমন কল্যাণ, দুনিয়াতে শারীরিক দিকেরও কল্যাণ। কেমন এক নবী পাইলেন, চিন্তাও করলেন না। যেই নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, যেই নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে দুপার্শ্বের গাছ নুইয়া নুইয়া নবীরে সালাম দেয়, যেই নবী বসলে সাপ এসে বাতাস দেয়, যেই নবী হাঁটলে মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন কষ্ট না দেয়, যেই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। না হায় রে নবীর আশিক, বড় মুসিবত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভাই রাগ করেননি আমার? দেখছেন নিজে কত লাইনে কথা কইয়া নরম ভাবে কই, আবার মাপ চাই। হ্যাঁ, পাও ধরে ধরে বলি, এরপরও টুপি পরতে চান না, উল্টা খালি আঙ্গুলের দিকে। খারাপ হুজুরেরা খাইলো দেশটারে, খারাপ সব দোষ হুজুরে। অথচ আমাকে যদি কেউ 5 কোটি টাকা দিয়া বলে, হাফিজ ভাই তুমি 1 সপ্তাহের জন্য দাড়িটা কেটে ফেলে দাও, নামাজ বাদ দাও, আমি হাফিজুর রহমান বলার আগে আপনার নিজের ঈমান কি বলে 5 কোটি টাকার লোভে দাড়ি কাটবো? একটু জবাব দাও রে ভাই। আমি পায়ে ধইরা ধইরা বুঝানোর পরও আপনি টুপি পরতে চান না, আর আমারে লক্ষ টাকা দিলেও টুপি ফেলতে চাই না। আপনিও যেই দেশের গোলাম, আমিও সেই দেশের নাগরিক। আপনি যেই গাছের ফল খান, আমিও সেই গাছের ফল খাই। আপনি যেই সূর্যের আলো বাতাসে বড় হচ্ছেন, আমিও সেই আলো বাতাসে বড় হচ্ছি। আপনি যেইভাবে 3 বেলা খানা খান, আমিও সেইভাবে 3 বেলা খানা খাই। আপনিও ঘুমান, আমিও ঘুমাই। আপনিও বিয়া শাদী করেছেন, সন্তান আছে, আমিও বিয়া শাদী করলাম, সন্তান আছে। ওরে আল্লাহর বান্দা বলো, তোমার পায়ে ধরলে তুমি নবীর সুন্নাত মানতে চাও না, আর আমারে কোটি টাকার লোভ দেখাইলো, গলায় ছুরি আসবে, নবীর সুন্নাত ফালাইতে চাই না। কারণটা কি একটু চিন্তা কর। গরু ছাগল ভেড়া দুম্বা চিন্তা করার মেধা নাই। চিন্তা করার জন্য আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন। এই চিন্তা যারা করবে না, আল্লাহ কোরআনে বলেন এরা মানুষ রূপী কুকুর থেকেও খারাপ। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বুঝালো হামেক সাবুদে। আদমিরা আদমিয়ত লাজেমাস ওদেরা গর্বুনা বাশদ হই জমাস। মাফ করছেন নি কেউ ভাই? রাগ করছেন না মাফ করছেন? রাগ করছেন? কথাগুলো কি আমার কোনো স্বার্থের জন্য বললাম? একটা স্বার্থ, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না।
আপনারা চান? কেউ না, কেউ না, সবাই একমত তো? কোথায় যাইতে চান সবাই? জান্নাতে। কারণ আল্লাহর কোরআন কি সত্য? সবাই একমত। ফেরেশতারা কিন্তু লিখতেছে আল্লাহর কোরআন সত্য। কত পার্সেন্ট সত্যি? কোনো ভুল নাই? একটু চিন্তা করে বলেন না, দুই একটা নক্তা, জের জবর, পেশ, নাম্বার, কোনো ভুল নাই, সত্য। কত কোরআন শরীফের কতটুকু পরিমাণ সত্য? 15 পারা, তাহলে 25 পুরা। হ্যাঁ, এই কোরআনে জান্নাতের বয়ান আছে? তাল মিলেন না, জানা থাকলে বলেন। জান্নাতের বয়ান কোরআনে আছে, জাহান্নামের বয়ান আছে। শুধু এগুলো ছাড়া সব সত্য। জান্নাতের বয়ান মিথ্যা, জাহান্নামের বয়ান সত্য। আচ্ছা, গেল। জান্নাতে কে যাবে, জাহান্নামে কারা যাবে, এই বয়ান কি কোরআনে আছে? এটা মিথ্যা, এটাও সত্য। জান্নাত কেমন বানাইছেন আল্লাহ, জাহান্নামটা কেমন শাস্তির জায়গা, এই কথা কি কোরআনে আছে? এটাও মিথ্যা, সত্য। তাহলে জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে, আল্লাহ কিন্তু তাও আমি শুনাই। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগার যারা তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইলেন, জাহান্নামে যাবে। স্পষ্ট হলো তো? জান্নাতে কারা যাবে? যারা নেক আমলওয়ালা। জাহান্নামে কারা যাবে? যারা আল্লাহর অবাধ্য গুনাহগার, তারা জাহান্নামে যাবে। এইবার গুনার কাজ কি, নেক আমল কি, এটা আপনারা ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন জান্নাত পাবে যারা ঈমানওয়ালা, নেক আমলওয়ালা। বিড়ি টানা নেক আমল কি? গুনাহ। গালি দেওয়া সওয়াব না গুনাহ? মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ? নামাজ না পড়া নেক না গুনাহ? জান্নাত পাবে গুনাহগারেরা। কারা? নেককার। কারা কারা? নেক আমলওয়ালা।